ঘ্যাটকল পাতাগুলোকে সুন্দর করে আঁশ ছাড়িয়ে কুটে নিয়েছি ছোটো ছোটো করে। এখানে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন আর সর্ষের তেল আর হলুদ আর নুন এগুলো আমার লাগবে। ভালো করে ধুয়ে এগুলো রেখে দিয়েছি। সামান্য একটু তেল দিতে হবে কড়াইতে। তেল দিয়ে ঘ্যাটকল পাতাগুলো সব দেবো। দেওয়ার পরে রসুনগুলো দেবো, লঙ্কা দেবো, সব এক এক করে সব দিয়ে এটাকে আমার নেড়ে নিতে হবে। যেহেতু জল আছে, জলটাকে আমি টেনে নেব। সব এক এক করে সব দেওয়া হয়ে গেল। দিয়ে ভালো করে নাড়বো। নেড়ে যেয়ে একদম দেখবো শুকিয়ে গেছে হালকা, তখন আমি ওগুলোকে নামিয়ে আমি বেটে নেব। এবার ভালো করে একটু সামান্য একটু নুন দেবো, অল্প দেবো কি না দেবো, না দিলেও হয়, দিলে পর বরঞ্চ বেশি জল বেরোবে, না দিলেও চলে। এবার ভালো করে টানছি, গ্যাসটাকে বাড়ানোই আছে, কমাতে হবে না, খালি জলটা টানার জন্য আমি নেড়ে নেব। নেড়ে তারপরে আমি মিক্সার মেশিনেও করা যায় বা হাতেও শিলনোড়ায় বাটা যায়, তা আমি এবার মিক্সার মেশিনেই দিয়ে দেবো। এবার আমার হয়ে গেল প্রায়, জলটা টেনে গেছে। টেনে যাওয়ার পরে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে তারপর আমি মিক্সার মেশিনে দিয়ে দেবো। গরমকালে ঘ্যাটকল পাতা খেতে ভালোই লাগে। এটাকে আবার কাঁঠালে দানা করে শাক হিসাবে রান্না করা যায়। এবার আমি বেটে নিয়ে আসলাম কড়াইতে। আবার আমি তেল দেবো এবার কিছুটা ভাজার জন্য। তেল দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। যেহেতু অল্প ঘ্যাটকল, সেজন্য অল্প তেল দিলেই হবে। দিয়ে নুন, হলুদ, কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে বেটে নিয়ে এসেছি। একদম মিহি করে বাটা হয়েছে, সুন্দর বেশ। দেখুন কেমন করে বেটেছে, সুন্দরই বাটা হয়েছে। এটা শিলনোড়াও বাটা যায়, বাটলেও এরকম হয়, মিক্সার মেশিনে বাটলেও একই রকম হয়। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে এবার আমি ওই বাটাটা পেস্টটা, আমি ঘ্যাটকল বেটে রেখেছিলাম পেস্টটা, সেটা আমি এবার দিয়ে দেবো সবটা সুন্দর করে। দেওয়া হয়ে গেলে এবার নুন আর হলুদ দেবো। দিয়ে ভালো করে নাড়বো যতক্ষণ জলটা মরে যাবে, ততক্ষণ নাড়তে হবে। কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমার আগের থেকে আমার টেনে নেওয়া আছে, কড়াইতে জল শুকিয়ে নেওয়া আছে, সেই জন্য আমার কম নাড়লেও হয়ে যাবে। 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ মতন একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নাড়বো। নেড়ে তারপর কিছুক্ষণ বাদে আমি নামিয়ে ফেলবো। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, খুব টেস্ট। দেখুন আমার এটা হয়ে গেল, এটা টেনে গেছে একেবারে সুন্দর করে আমার। এই দেখুন কত সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে খেতে। গরম ভাতে তো খেতে খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিলাম, আমার রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ধন্যবাদ।